স্বাস্থ্যসেবা যেখানে হওয়ার কথা জীবনের ভরসা, সেখানে যদি জন্ম নেয় ভোগান্তি, তবে প্রশ্ন ওঠে মানুষ কোথায় যাবে। লক্ষ্মীপুরের রামগতি জেলার সবচেয়ে দরিদ্র ও অবহেলিত উপজেলা। প্রায় ৪ লাখ মানুষের জন্য রয়েছে মাত্র ৩১ শয্যা বিশিষ্ট একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। বাইরে থেকে আধুনিক ভবন, কিন্তু ভেতরে ঢুকলেই মিলবে ভিন্ন চিত্র। অপরিচ্ছন্ন পরিবেশ, দুর্গন্ধ, মশার উপদ্রব আর রোগীদের দীর্ঘশ্বাস। আমরা চিকিৎসা কার কাছে নিব? এখন দিনে 2টা বাজে, এখনো ডাক্তার দেখতেছি না। তারপরে রুমও অপরিষ্কার, টয়লেট অপরিষ্কার, মানে টয়লেটে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। পর্যন্ত কোনো ডাক্তার আসি দেখে না, নার্সের ডাকি আনি, স্যালাইন দি, ওষুধ আনছি। বাথরুম অপরিষ্কার, বাথরুমে যেতে পারি না গন্ধের জন্য, নোংরা সব ফ্যাম্পাস রাখিছে মানুষ, এগুলা পরিষ্কার করে না। পরিষ্কার কম হয়, ময়লা আবর্জনা থাকে। কালকে সকালে একবার হয়েছে, আজকে সকালে একবার হয়েছে ঝাড়ু দেওয়া, আর হয়নি। 10টা বাজার নিয়ে এখানে ভর্তি করেছি। তো যে ব্যবস্থা করার পর এখানে যে মানে বেডে রাখছে, আর এখনো পর্যন্ত বড় ডাক্তার আসে না। এমনি নার্সরা আসে, মেডিসিন দিয়ে চলে যায়। তো এভাবে যদি বড় ডাক্তার না আসে, আমরা কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো ডাক্তারদের জন্য? রোগীর কি অবস্থা আপনারা দেখেন। 2টা বাজে ভর্তি করাইছে, ধরেন ডাক্তারাই দেখার কথা না, এখন তো ডাক্তারাই দেখলেন সে নাকি এক্সরে করার লাগে নাকি, ধরেন আমরা এখন কিছু করতে পারি না। এখনো দিনে 2টা বাজে, এখনো কোনো বড় ডাক্তার আসে, কোনো রুগীরে দেখা দিতেছে না, কোনো চিকিৎসা চলে না। ভর্তি হয়েছে রাতে 2টার দিকে, স্যালাইনের উপরে আছে, পেট ব্যথা। যেখানে 95 জন স্টাফ থাকার কথা, সেখানে কর্মরত মাত্র 45 জন কর্মকর্তা। ফলে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে সেবা দিতে। আমাদের এখানে জয়েনিং হয় তখন আমরা 7 জন ছিলাম। এরপর ট্রান্সফার হয়ে যাওয়ার পর থেকে আমাদের জনবল খুবই কম ছিল। মাঝখানে আবার রিক্রুট হয়েছে, হওয়ার পর আবার জনবলটা এখন মোটামুটি ব্যালেন্স আছে আমাদের নার্সেস ইয়েতে, ওটার সমস্যা নেই। আর আমাদের যে সিকিউরিটির ব্যাপারটা, সেটা ধরেন আমাদের এখানে ম্যাক্সিমাম নার্সরা দূর দূরান্ত থেকে আসছে, বিশেষ করে উত্তরবঙ্গেরই ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে দেখা গেছে লোকাল কিছু কিছু পার্টি ঝামেলা করতে পারে, রোগীর পার্টি। সেক্ষেত্রে একটা যদি আমাদের সিকিউরিটি গার্ড থাকে, সেক্ষেত্রে আমাদের স্টাফদের জন্য সেভ হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের যে লোকবলের দরকার, আসলে ওই রকম লোকবল নাই। হ্যাঁ, এটা তো অনেক বড় একটা ওয়ার্ড, এই জায়গা পরিষ্কার করার জন্য যে পরিমাণ লোক দরকার সেই পরিমাণ লোক নাই। আমাদের এখানকার যে জনগণ, সেই জনগণ অনুসারে আসলে আমাদের প্রয়োজনীয় পরিমাণ সিট নাই। 31 শয্যা হাসপাতালের মধ্যে অনেক অবকাঠামোগত স্বল্পতা থাকে, যেটা আমাদের এই বড় জনপদের জন্য অনুপযুক্ত। সেই হিসেবে আমাদের এখানে পরিচ্ছন্নতা কর্মী কোনো নিয়োগ নাই। এটা আমাদের খুব বেশি ফেস করতে হয়। রোগীদের অনেক অভিযোগ যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতালকে পাচ্ছি না। তো এটা আমার মনে হচ্ছে যদি জনবল সংকটটা নিরসন করা যায়, তাহলে আমরা অনেকটাই ওভারকাম করতে পারবো। আপনারা মনে হয় জানেন যে রিসেন্টলি আমাদের হাসপাতালে 8 জন ডাক্তার জয়েন করেছে, 5 জন ফিমেল ডক্টর এবং 2 জন মেল ডক্টর, 3 জন মেল ডক্টর। ফলে আমরা অচিরেই এই সমস্যাগুলো আশা করি সমাধান করে ফেলতে পারবো। এর মধ্যে রয়েছে সক্রিয় দালাল চক্র। অভিযোগ রয়েছে হাসপাতাল থেকে রোগীদের পাশের জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয় পরীক্ষার নামে, আর গুনতে হয় অতিরিক্ত টাকা। মানে কম দামাটা বেশি দামাটা আমরা বাইরে থেকে নিয়ে আসি, আনিয়া তারপরে ইনজেকশন দেয়। সমস্যা দেয় না, তা যা কিনুন না আঙ্গর যেটা কিনতে আমরা এটা বাইরে কিনে আনি, যেটা খুলতেন দেয় এটাই খুলতেন দেয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধেও রয়েছে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ। প্রায়ই তাকে হাসপাতালে পাওয়া যায় না বলে জানান সেবাগ্রহীতারা। না, এটা আমার অফিস কিন্তু 22টা অফিস, আমার অফিস কিন্তু একটা না। আমি কিন্তু আমার 21টা কমেডি ক্লিনিক, হ্যাঁ, 2টা সাব সেন্টার, 5টা FWC, হ্যাঁ, তারপর আমার ইপিআই, হ্যাঁ। সুতরাং আমি শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার অফিসের দুই কথা, হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। কারণ আমার কিন্তু এই ধরনের সবগুলো জিনিস আমাকে ভিজিট করতে হয়, ঠিক আছে। কিন্তু আমার প্রতি মাসে কিন্তু 10টা ভিজিট থাকে, আমার এই থাকে। তো সুতরাং আমার এগুলা ওই যে আমি আসি না, এটা একটা টোটালি ভুল। সব মিলিয়ে চিকিৎসা নিতে এসে নতুন করে কষ্ট নিয়েই ফিরছেন রোগীরা। স্বাস্থ্যসেবা কোনো দয়া নয়, এটি নাগরিকের অধিকার। রামগতির মানুষ এখন অপেক্ষায়, কবে বদলাবে এই চিত্র, কবে হাসপাতাল হবে সত্যিকারের সুস্থতার ঠিকানা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।